বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে রাজধানীর নতুন বাজারে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউআইইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। কুড়িল বিশ্ব রোড বাড্ডা সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহার ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালুর দাবি না মানলে কাল থেকে ঢাকা ব্লকেডের হুমকি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ২৬ শিক্ষার্থী বহিষ্কারের ঘটনায় নতুন বাজার এলাকায় রাস্তা অবরোধ করলে যানজটে তীব্র ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। পুলিশ বারবার বুঝিয়েও শিক্ষার্থীদের রাস্তা থেকে সরাতে ব্যর্থ হয়। এর পরপরই বল প্রয়োগ করে পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। কয়েকজনকে আটক করেও নিয়ে যায় পুলিশ। আহত হয় বেশ কয়েকজন। তবে ১০ মিনিটের ব্যবধানে আবারও রাস্তায় বসে পড়ে শিক্ষার্থীরা। পুলিশের আচরণ নিয়ে তীব্র ক্ষোভ ঝাড়েন অনেকেই। বহিষ্কারের সিদ্ধান্ত সেটা প্রত্যাহারের জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত আছি। আমরা তাদেরকে গতকালকে অনুরোধ করেছি, যদি আপনারা আসলে এই সিদ্ধান্ত নিয়ে থাকেন সেটা আপনারা বাস্তবায়ন করেন, আপনারা ঘোষণা দিন। আপনারা যদি ঘোষণা দেন আমরা রাস্তা ছেড়ে দিব এবং এই সকল শিক্ষার্থীরা বাবা মা সহ প্রয়োজনে আপনাদের সাথে দেখা করে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা সকলে মিলে চেষ্টা করব। কিন্তু তারপরেও তারা সেটা করেন নাই। জিজ্ঞেস করলাম আমাকে কেন বহিষ্কার করছেন? তুমি ফেসবুকে একটা অথরিটির বিরুদ্ধে একটা পোস্ট দিছো, তুমি ফেসবুকে অথরিটির বিরুদ্ধে কবিতা লিখছো, এগুলো কি কোনো বহিষ্কারের কোনো যৌক্তিক কারণ হতে পারে? এ সময় অন্যান্য কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেয় আন্দোলনকারীদের সঙ্গে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসেও রাস্তা ছেড়ে যায়নি শিক্ষার্থীরা। আমাদের দাবিগুলো না মেনে না নেওয়া হয়, এদিকে বসুন্ধরা আছে, এদিকে বাড্ডা আছে, সব জায়গায় আমাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ ৫ দফা দাবি না মানলে আগামীকাল ঢাকা ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। সবশেষ জানতে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, শিক্ষার্থীরা কি এখনো সড়ক অবরোধ করে রেখেছেন? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছেন? তাদের অবস্থানটা কি আমাদেরকে জানান। ভীষণ এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। ১ মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। পুনম, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নতুন বাজার মোড়ে, একদম ভাটারা থানার সামনে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু এখনো সড়ক অবরোধ করে রেখেছে। সকাল থেকে কিন্তু বেশ আন্দোলন এখানে চলছে এবং সকালেই কিন্তু তারা এখানে এসে রাস্তা তাদের দখলে নিয়ে নেয় এবং তারপর পরে কিন্তু বেশ কয়েকটি ঘটনা ঘটে। বিশেষ করে পুলিশের সাথে কিন্তু একটা সংঘর্ষের ঘটনা এখানে ঘটেছে। এরপরে আমরা যেটা আগে থেকে একটু জানিয়ে দিতে চাই যে এই ঘটনার সূত্রপাতটা কিন্তু বেশ আগেই হয়েছে। একজন শিক্ষার্থী মিড টার্মের আগে বেশ কয়েকদিন ছুটি কাটায়, অনুপস্থিত থাকে এবং তার বাবা মারা যাওয়ার কারণে তাকে এটা করতে হয় এবং পরবর্তীতে তিনি কিন্তু ডেথ সার্টিফিকেট তার বাবার সেটা এনে শো করেছিল ভার্সিটির ভিসির সামনে, কিন্তু তিনি সেটা জেলা প্রশাসকের সত্যায়িত কপি তিনি দাবি করে বসেন এবং তিনি সন্দেহ প্রকাশ করেন বলেও আমরা জেনেছি শিক্ষার্থীদের কাছ থেকে। তারপর পরে কিন্তু আন্দোলন শুরু হয় প্রথম দফায়। সেটা বিভিন্ন আশ্বাসের মাধ্যমে সেই আন্দোলন রুখে দেওয়ার পরে কিন্তু আবার ভার্সিটির বিভিন্ন অনিয়মের কারণে কিন্তু ভিসির পদত্যাগের জন্য আন্দোলন করতে থাকেন তারা। সেই আন্দোলনের পরে কিন্তু ২৬ জন শিক্ষার্থী কিন্তু ২৬শে এপ্রিল ২৬ জন শিক্ষার্থীকে ইউআইইউর বহিষ্কার করা হয় এবং তারপরে কিন্তু আন্দোলনটা আরও বেশ দানা বাঁধে এবং তারই ফলশ্রুতিতে কিন্তু আজকের এই অবস্থান এখানে। এবং আজকে সকালে তারা যখন এখানে অবস্থান করছিলেন, যেহেতু এই রাস্তাটা খুবই ব্যস্ততম একটা রাস্তা, রাজধানীর অফিস আদালতে এখান দিয়ে বেশ অনেক মানুষ যাতায়াত করে, এই রাস্তা বন্ধ করে দেওয়ার কারণে যেটা হয়েছিল যে এখানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। তখন এখনও যানজট আছে, মানুষের ভোগান্তি রয়েছে। এর ফলে পুলিশ কিন্তু প্রথমে একটু বুঝিয়ে শুনিয়ে তাদেরকে ব্লকেট বা এই অবস্থান কর্মসূচি সংক্ষিপ্ত করার কথা বলেছিলেন, কিন্তু সেটা তারা না মানায় কিন্তু পুলিশ তাদের উপরে লাঠি চার্জ করে এবং তাদের সাথে বেশ একটা ধস্তাধস্তি হয়। বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে এবং তারপরে যেটা হয় ১০ মিনিট পর কিন্তু আবার তারা একদম শক্ত অবস্থান নিয়ে এখানে অবস্থান করেন এবং তারা যেটা জানিয়েছেন যে ৫ দফা দাবি তাদেরকে যে ২৬ জন শিক্ষার্থীকে বহিষ্কার করার ঘোষণা বিশ্ববিদ্যালয় দিয়েছে, সেই বহিষ্কারাদেশ বাতিল করতে এবং এই বহিষ্কারের সাথে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং ৫ দফার মধ্যে আরেক দফা আছে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রতি যে ১৫% যে ভ্যাট প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সেটা
উইথড্র করতে হবে। এছাড়া আমরা দেখেছি বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছেন, তাদের সাথে সংহতি প্রকাশ করেছে। এবং আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যে সভাপতি তাদেরকেও দেখেছি যে সংহতি প্রকাশ করতে এসেছে। তারা জানিয়ে দিয়েছেন সাফ যে এখন ভাটারা থানার ভেতরে ওসির সাথে ছাত্র প্রতিনিধিদের কথা হচ্ছে, সেখান থেকে যদি আশানুরূপ কোনো উত্তর না আসে এবং প্রধান উপদেষ্টা থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয় থেকে বড় বড় জায়গা থেকে যদি তাদের সাথে এসে প্রতিনিধিরা কথা না বলে। মুশফিক, আপনাকে ধন্যবাদ।